তো এখানে আসুন সকলে, খুবই ভালো লাগবে। 3 তারিখ অবধি মেলাটা চলবে, জানুয়ারি। তো প্রতি বছরই 30শে ডিসেম্বর থেকে 3 জানুয়ারি অবধি এই কল্পতরু উৎসব এবং সংলগ্ন মেলা চলে। দুপুরের পর থেকে ভিড় আরও বেশি হবে। একটা রাইড আছে, এখানে বাচ্চারা খুবই এনজয় করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমরা আছি আমাদের বাড়ির নিকটস্থ জনাই পঞ্চবটি যোগমা আশ্রম এবং তারই সংলগ্ন মেলা প্রাঙ্গণে। আজ 1 জানুয়ারি উপলক্ষে কল্পতরু উৎসব পালিত হচ্ছে। এটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্যতম একটি উৎসব এবং এই উপলক্ষে এখানে প্রচুর লোকের সমাগম ঘটে। এখানে অর্থাৎ সরস্বতী নদীর জাস্ট পাশেই চলছে নরনারায়ণ সেবা। এই নরনারায়ণ সেবা প্রায় সকাল থেকে রাত অবধি চলতে থাকে। এখানে মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন তারা প্রসাদ গ্রহণ করবেন বলে। আমি এখন আছি জনাই পঞ্চবটির কল্পতরু উৎসব এবং মেলা প্রাঙ্গণে। হুগলি জেলার বিখ্যাত কল্পতরু উৎসবে আজ এসে আমরা উপস্থিত হয়েছি, দেখতে থাকুন। তো এইদিকে আছে বিভিন্ন ধরনের রাইডস, 50 টাকা করে ট্রেন, তার পাশে আছে ব্রেক ড্যান্স। এটা হচ্ছে 60 টাকা এবং তার পাশে আছে বড় নাগরদোলা। তো এই নাগরদোলার ভাড়া হচ্ছে 60 টাকা করে। তো এই হচ্ছে আমাদের জনাই ট্রেনিং হাই স্কুলের মাঠ। তার পাশে আছে কলকাতা ট্যাটু সেন্টার বসেছে। এখানে ছোটদের নাগরদোলা আছে, এই আছে বাচ্চাদের কিছু রাইডস, তার পাশেও আছে বাচ্চাদের রাইডস। এটা এখনো খোলানো হয়নি। এখানেও আছে বাচ্চাদের একটা রাইডস। দুপুরের পর থেকে ভিড় আরো বেশি হবে। এইখানে আর একটা রাইডস আছে, এখানে বাচ্চারা খুবই এনজয় করছে। এখানেও আছে একটা ছোট রাইডস। প্রচুর খাবারের স্টল বসেছে এখানে। জিলিপি, বাদাম ভাজা, কাঠি ভাজা থেকে শুরু করে খাস্তা গজা সমস্ত কিছুই এই স্টলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আসুন সকলে, খুবই ভালো লাগবে। 3 তারিখ অবধি মেলাটা চলবে, জানুয়ারি। এখানে চলছে গরম গরম জিলিপি ভাজা। বিভিন্ন ধরনের পুজোর সামগ্রীও আপনারা এই মেলায় পেয়ে যাবেন। হোটেল এন্ড রেস্টুরেন্ট।
খাবারগুলো দেখে বেশ লোভনীয়ই লাগছে। পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ব্যাগ। সঙ্গে আছে বিভিন্ন ধরনের প্লাস্টিকের ফুল। তো এই কল্পতরু মেলায় এলে আপনারা সব কিছুই পেয়ে যাবেন, পাবেন না এমন কিছু জিনিস নেই বলেই মনে হচ্ছে। খুবই সুন্দর। পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের সফট টয়ও। হুগলি জেলার জনাই পঞ্চবটি যোগমায়া আশ্রম কর্তৃক পরিচালিত এই কল্পতরু উৎসব এবং মেলা 8 থেকে 80 সকলেরই খুব ভালো লাগবে এবং সকলের জন্যই বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন। তাই সকলে একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন। যারা এবছরে আসতে পারেননি তারা আগামী বছরে অবশ্যই আসবেন। এই যে লম্বা লাইন, এই হচ্ছে শিব মন্দির সামনে আমরা দেখতে পাচ্ছি, আর তারই পাশে আছে আমাদের মায়ের মন্দির, মা তারার মন্দির। এই লাইন চলে গেছে অত দূর অবধি, সবাই পুজো দিচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন পিছনে কত লম্বা লাইন পুজো দেবার। আজকে সারাদিন ধরেই পুজো দেওয়া চলতে থাকবে। হরেক মালের স্টল বসেছে একেবারে 8 টাকা থেকে শুরু করে 100 টাকা অবধি। তো এখান থেকে আপনারা সমস্ত প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। জিনিসপত্র পাবেন, খুব সুন্দর সমস্ত বেতের ঝুড়ি ফুড়ি, খুবই সুন্দর চারপাশটা। রয়েছে কাঁচের কাপ প্লেটেরও প্রচুর দোকান। রয়েছে বিভিন্ন ধরনের সাজ সামগ্রীর দোকানও। দেখুন কি সুন্দরভাবে উনি জিনিসগুলো বানাচ্ছেন। মেলা মানেই বাদাম ভাজা খেতেই হবে। আর বেলুন ফাটানোর দোকান তো অবশ্যই আছে। আছে রান্নাঘরের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র।
পাওয়া যাচ্ছে আখের রসও। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে খেয়ে নিন একটু আখের রস। এই কাউন্টারে চাবির রিংয়ে নাম, জন্ম তারিখ, ফোন নাম্বার, গাড়ির নাম্বার ইত্যাদি লেখা হচ্ছে। পাওয়া যাচ্ছে ভালো ঘিও। এটি হচ্ছে মেলার একটি কার্যালয় এবং অনুসন্ধান কেন্দ্র। দেখুন, এখানে তৈরি হচ্ছে এক বিশেষ ধরনের কুলফি মালাই। তো প্রতি বছরই 30শে ডিসেম্বর থেকে 3 জানুয়ারি অবধি এই কল্পতরু উৎসব এবং সংলগ্ন মেলা চলে। তো আপনারা সকলেই এখানে আসতে পারেন এবং খুবই ভালো লাগবে। আর 1 জানুয়ারি এখানে বিশেষ কল্পতরু উৎসব হয় এবং তার সাথে খিচুড়ি ভোগ বিতরণ করা হয় সকলকে। এই যে মাঠে বেশ একটা পিকনিকের মতো পরিস্থিতিও তৈরি হয়েছে। ঠিক আছে, বড় মাঠ, ওই দূরে আবার খেলাধুলাও চলছে। তো খুবই সুন্দর। যেহেতু এখন অনেকেরই ট্যাটু পছন্দ, তাই অনেকগুলোই ট্যাটু শপ হয়েছে। চা কফির দোকান তো আছেই, রয়েছে ডিম সেদ্ধ ও ঘুগনির দোকানও। এখানে চলছে নরনারায়ণ সেবা, অর্থাৎ খিচুড়ি ভোগ প্রদান। চলছে শালপাতায় করে প্রসাদ বিতরণও। মন্দিরের পাশ দিয়ে এই পিচ রাস্তা ধরে সোজা 5-7 মিনিট হেঁটে গেলেই আপনারা পৌঁছে যাবেন জনাই রোড স্টেশন। সন্ধেবেলায় চারিদিকে আলো জ্বলে ওঠার পরে পরিবেশ আরও সুন্দর হয়ে উঠেছে, সেই সঙ্গে বেড়ে গেছে ভিড়ের পরিমাণ। এখন এই পঞ্চবটির চারিদিকে শুধু জনস্রোত প্রবাহিত হচ্ছে, মায়ের মন্দিরের সামনে এবং মেলা প্রাঙ্গণেও। এবছর এতটাই ভিড় হয়েছিল যে এগোনাই যাচ্ছে না। দুপুর 12টা থেকে গভীর রাত অবধি চণ্ডীতলা থেকে জনাই বাজার অবধি মেন রোডটির কিছুটা অংশ বন্ধ থাকে। তাই যারা ডানকুনি বা চণ্ডীতলার দিক থেকে অটো, টোটো বা গাড়ি করে আসবেন, তারা চিগরন পোলের কাছে অটো, টোটো বা গাড়ি থেকে নেমে হেঁটে চলে আসবেন। বুঝতেই পারছেন ভিড়ের অবস্থা কীরকম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।